ধন্যবাদ। আমি পরিষ্কারভাবেই বলতে চাই যে বর্তমানের যে পুলিশ, সেই পুলিশ দিয়ে মাদক প্রতিরোধ করা সম্ভব না। জীবনের প্রথম কথা বলার সুযোগ পেয়েছি, পরবর্তী সময় পাবো কিনা জানি না। আরেকটি বিষয় আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি। আমি মনে করি যে এটি আমার সম্ভাবনা না, সমস্যা না শুধু। আজকে এখানে যারা জাতীয় সংসদে নির্বাচিত হয়েছেন, প্রতিটি এলাকার নির্বাচিত মাননীয় সংসদ সদস্যদের এলাকার বড় সমস্যা, সম্ভাবনা হচ্ছে যে আমাদের যুব সমাজ, তরুণ সমাজ, আর সংখ্যা হচ্ছে যে মাদক এই যুব সমাজ, তরুণ সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আজকে আমি মাননীয় সদস্য 2 মিনিট সময় বৃদ্ধি করা হলো। ধন্যবাদ। আমি পরিষ্কারভাবেই বলতে চাই যে বর্তমানের যে পুলিশ, সেই পুলিশ দিয়ে মাদক প্রতিরোধ করা সম্ভব না। সেইখানে মাদক প্রতিরোধের জন্য নতুন কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এটা মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার আরও অসংখ্য সমস্যা আছে। আমি অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীকে জামালপুরে একটি দৃষ্টি দেওয়ার জন্য। দীর্ঘ 30 বছর পরে আজকে জামালপুরের মানুষের একটি সম্ভাবনা দেখা দিয়েছে। তারা অনেক আগ্রহ নিয়ে আমাকে নির্বাচিত করেছে জামালপুর উন্নয়নে কাজ করার জন্য। প্রসঙ্গক্রমে এখানে দু একটি কথা না বললেই নয়। আমাদের একজন সদস্য বক্তৃতা করেছেন যে তাদের বিপ্লবের কারণে, তাদের রক্তের কারণেই আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী, আজকে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী। তাকে স্মরণ করে দিয়ে বলে দিতে চাই যে আপনাদের নিশ্চয় খেয়াল আছে যে এই দেশের মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। নিজের জীবন বাজি রেখে সশস্ত্র যুদ্ধ করে নেতৃত্ব দিয়েছেন যিনি তারেক রহমানের পিতা। এদেশের গণতন্ত্র মুক্তির সংগ্রামে বেগম খালেদা জিয়া জীবনকে উৎসর্গ করেছেন, জেল খেটেছেন, চিকিৎসা পান নাই, কিন্তু একটা মুহূর্তের জন্যও এই স্বৈরাচার পতনের আন্দোলন থেকে বিন্দুমাত্র বিচ্যুত হন নাই। আপনারা 6 জন ডিবি কার্যালয়ে গিয়ে আন্দোলন প্রত্যাহারের কথা ঘোষণা করেছিলেন। খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছে, জনগণের মুক্তির আন্দোলন থেকে 1 মিনিটের জন্য সরে আসে নাই। এটি আপনাদের খেয়াল রাখা প্রয়োজন। যে তারেক রহমানের কথা বলেছেন, 2006 সালকে তারেক রহমানকে গ্রেপ্তার করার পরে তাকে মেরে ফেলার জন্য অমানসিকভাবে নির্যাতন করা হয়েছিল। তিনি আজকে সবচেয়ে নির্যাতিত মানুষ। যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলেছেন, তাকে অপহরণ করে দীর্ঘদিন অবহেলিত অবস্থায় রাখা হয়েছিল। আপনি ভাগ্যবান, জীবনের প্রথম প্রহরেই এমপি হয়েছেন। বিএনপির অসংখ্য নেতাকর্মী 17 বছর সংগ্রাম করে দুনিয়া থেকে চলে গিয়েছেন, এমপি হওয়ার সুযোগটুকু পায় নাই। বিএনপির সম্পর্কে বলতে গেলে এদেশে গণতন্ত্র মুক্তির আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।